নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমরা যাচ্ছি কুটিয়ার শরীফ দাদা হুজুরের দরবারে। সেখানে গিয়ে আমরা আমাদের একটা রিলেটিভ তার মানে মানত ছিল, যে কিছু একটা মানত করেছিল যে কুটিয়ার শরীফে দাদা হুজুরের দরবারে। সেখানে সেই মানতটা পূর্ণ হয়েছে, তাই জন্য তেনারা গিয়েছেন। গিয়ে সেখানে পাক দেওয়া মোরগ ও 2.5 কিলো চালের একটা মানত দিয়েছিল, সেটা রান্না করে অসহায় মানুষদের দেওয়ার জন্য। তো সেখানে গিয়ে সেইগুলো রান্না বান্না করে অসহায় মানুষদের কাছে বিলি করে দাদা হুজুরের দরবার ঘুরে চলে আসলো। তাই জন্য আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন ও ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো আমরা চলে এসে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। এই রুমটা আমরা নিয়েছি, সেই রুমে গ্যাস আলাদা কিনতে হয়েছে, আর মাংস টাংস সব আমরা নিয়ে গেছিলাম। গিয়ে ওখানে রান্না বসিয়ে দিয়েছি। এই রান্না বান্না হচ্ছে, এগুলো রান্না করে কি করি আপনারা দেখতে থাকুন। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হলো। আমরা এবারে সেগুলো প্যাকেট করতে লাগলাম। প্যাকেট করে নিয়ে অসহায় মানুষদের দেওয়ার জন্য প্যাকেট করছিলাম। প্যাকেট করে নিয়ে চলুন। তো আমাদের প্যাকেট করা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের প্যাকেট গোনা চলছে। টোটাল আমাদের 70 প্যাকেট মতো খাবার রেডি করা হয়েছে। সেগুলো মানুষকে দিয়ে একটু দাদা হুজুরের দরবারে ঘুরে আমরা বাড়িতে চলে যাব। তো চলুন বন্ধুরা, দেখতে থাকুন। তো খাবার দাবারগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের অসহায় মানুষদের কাছে দিতে। তো চলুন আমরা দেখি অসহায় মানুষদেরকে দিতে পারি কতটুকু। এখানে অনেক অসহায় মানুষ আছে, তাদেরকে। তো চলুন আমরা খাবার দাবারগুলো দিয়ে আপনারা ভিডিওটা ঘুরে দেখতে থাকুন। চলুন, এই গলিটা দিয়ে বাংলাতে যাব। বাংলাতে গিয়ে ডানাতে গেলে দাদা হুজুরের দরবার। তো দরবারে চাতালের উপরে আমরা খাবার দাবারগুলো দেবে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে এই রাস্তা দিয়ে যেতে একটু অসুবিধা হবে, তো আমাদের যেতে হবে। সব গাড়ি আছে, গাড়ির মধ্যে দিয়ে যাব। সেখানে গিয়ে আমরা দিলাম। প্রথমে তো ভালোভাবে দেওয়া যাচ্ছিল, সবাইকে দিচ্ছিলাম। দিতে দিতে কী হয় দেখুন। তো সেখানে আমরা অনেকজনকে দিলাম, প্রায় 10-15 জনকে দিলাম। দেওয়ার পর আস্তে আস্তে দাদা হুজুরের দরবারের মাঠে চলে এলাম। সেখানে দেওয়া থাওয়া চলছে, আমরা খাবার দাবারগুলো দিচ্ছিলাম। আর আগে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম দাদা হুজুরের দরবারের দিকে। এটাই হচ্ছে সেই পুকুরের গেট। তো চলুন এবার যাই ভিতরের দিকে দেওয়া থাওয়া করবো। তো মাঠের মধ্যেখানে চলে এলাম আমরা। এখানে দেব, ওখানে হচ্ছে একজন লোক, সে 3-4 বার করে খাবার নেবে। সেগুলো খাওয়া দাওয়া করবে কি জানি না। একজন সব ঘুরে ঘুরে এসে খাবার নিচ্ছে। সেখানে আমাদের খাবার দিতে খুব অসুবিধা হচ্ছিল। দেখতে পাচ্ছেন আদৌ যারা অসহায় তারাই পাচ্ছে না, কেমন হচ্ছে। তো এর মধ্যে খুব আমরা খাবারগুলো নিয়ে গেলাম। সেখানে খুব ঝামেলা হচ্ছিল। অসহায় মানুষজন কাউকে দিতে দিচ্ছে না, নিজেদের মধ্যে মারামারি বাঁধিয়ে দিচ্ছিল, যার কারণে আমাদের দিতে খুব অসুবিধা হচ্ছিল। তো সবাই মিলে নিয়ে নিল। তো আমাদের দেওয়া হয়ে গেল। চলো এবার আমরা বাড়ির দিকে চলে আসি। তার আগে একটু দাদা হুজুরের দরবারটা আমরা ঘুরলাম, তার কিছু ফটো ও ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে থাকুন।
আপনারা যদি কেউ কলকাতার দিক থেকে আসতে চান তো শিয়ালদা হতে ক্যানিং লোকাল ধরে ঘটিয়া শরীফে নামলে দাদা হুজুরের দরবারে আসতে পারবেন। আর আমাদের ক্যানিং থেকে যদি কেউ আসতে চাও তাহলে ক্যানিং থেকে ঘটিয়া শরীফ স্টেশনে নামলে দাদা হুজুরের মাঝে চলে আসতে পারবেন। তো আমরা আজকে শুক্রবার 17ই শ্রাবণ ওখানে গেলাম, খুব আনন্দ করলাম ও অসহায় মানুষদের কাছে কিছু দিতে পেরে বা মানত করে কিছু জিনিস দিয়ে খুব ভালো লাগলো, মনের থেকে শান্তি পেলাম। তো এটাই হচ্ছে দাদা হুজুরের মানে মসজিদ বা ঘটিয়া শরীফ মাজার। এখানে দেখুন চারপাশের এগুলো সব দোকানদাররা আছে, আর মাঝখানে আমাদের দাদা হুজুরের যে পুকুর, সে পুকুরে অনেক রহস্য আছে, তো অতটুকু তুলে ধরতে পারলাম না। অনেক জানা অজানা তথ্য আছে, যেটুকু তুলে ধরতে পারলাম না। এটুকু ঘুরে আসলাম আর মানুষদের সাথে অসহায় মানুষদেরকে কিছু দিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।